গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি গ্রামে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স। এ পর্যন্ত অন্তত 11 জনের শরীরে পাওয়া গেছে এ রোগের উপসর্গ। এ নিয়ে আতঙ্কে গ্রামবাসী, তবে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। গাইবান্ধা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামে অন্তত 11 জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে 7 জন গাইবান্ধা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয়রা জানান, একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা এটিকে জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়। মাংস কাটাকাটির কাজে অংশ নিয়ে 11 জনের শরীরে কয়েকদিন পর ফোসকা, ঘা ও পচনের মতো উপসর্গ দেখা দেয়। পরে চিকিৎসকের মাধ্যমে জানতে পারেন তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত। 11 জনের কাছে 11 জনের দেখা দিছি। সবাই মনে করে ঝাড়ে উঠে যায়, তাই মনে করে আমার সাথে যাও পারে, থাকে থাকো যাও থাকো। এই বাইরে হওয়ার কারণে আমি স্কুল যাচ্ছে পারছি না। স্কুলে সবাই আমাকে কথা বলে যে তোমার এটা হয়েছে, তুমি সবাই থেকে দূরে থাকবে। যাই মাংস করছি প্রায় জন কারে এরকম ভাইরাসের মতো। পরে দিন যায় বেশি আর বিষ আর জ্বর ছাড়ে না। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, এটি যে অ্যানথ্রাক্স রোগ সে বিষয়ে তারা এখনো নিশ্চিত না। প্রাথমিকভাবে অ্যানথ্রাক্স হিসেবে সন্দেহ করা হচ্ছে। আমরা অ্যানথ্রাক্স আক্রান্ত বলতে চাচ্ছি না, আমরা সন্দেহজনক অ্যানথ্রাক্স রোগী এরকম মোট এ পর্যন্ত 11 জনকে আমরা পেয়েছি, মানে চিকিৎসা নিতে এসেছিলেন আমাদের সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে, এবং এনাদের অধিকাংশই হচ্ছে বেলকা ইউনিয়নের। সেখান থেকে তারা চামড়ায় কিছু ক্ষত নিয়ে এসেছিলেন, তাদের জ্বর ছিল, কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব ছিল, এই ধরনের সিমটম নিয়ে ওনারা এসেছিলেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে রংপুর জেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরুর সংখ্যা 1000-এরও বেশি, মারা গেছে 2 শতাধিক। ইতোমধ্যে আক্রান্ত গরু থেকে অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর বিশেষজ্ঞ দল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।